হ্যালো, হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জন্মাষ্টমী দেখতে গেছিলাম। এই বিয়ের জীবনে 12 ঘন্টা রেডি করার পরে জন্মাষ্টমী দেখতে যাওয়া অনেক কষ্টের। তারপরে একটু ধর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাই নিজের জীবনটাকে। ওই দিন আমি জন্মাষ্টমীর উপবাসও ছিলাম, তারপরে কষ্ট করে গেছিলাম শুধু এগুলো দেখবো বলে। শেষে এ ইস্কনেরা কিছু নৃত্য করছিল, সেগুলো দেখার জন্য। দেবকে আর দেখো, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয় সব কিছু দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে। কিভাবে কি করে কংস বাবা কি করে ভগবান শ্রীকৃষ্ণের মায়ের সাথে, সেটাই দেখার জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি। এটা হচ্ছে কংস মামা আমাদের। সেম এভাবে দেবকীর সাথে এরকম কিছু করছিল ভগবানের মায়ের সাথে। তারপরকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে আপনার আমাদেরকে এগুলো সারপ্রাইজ দিল। এই প্রবাসীদের এত সুন্দর একটা দৃশ্য উপহার দেওয়ার জন্য প্রবাসী দেখার জন্য ওয়েট করছিল, কিন্তু অনেক প্রবাসীরা, আমার জীবন থেকে 8 বছর এরকম কোনো কিছু দেখা হয় নাই। 8 বছর পরে এরকম কিছু দেখলাম, দেখে অনেক ভালো লাগলো। ঈশ্বরের লীলা দেখা কার কপালে থাকে? সবার কপালে তো থাকে না। যদি আপনাদেরকে সাউন্ডটা শোনাতে পারতাম তাহলে আমার থেকে আরো ভালো লাগতো, কিন্তু আমি শোনাতে পারছি না। কেননা আমি কপিরাইট সম্পর্কে এত কিছু বুঝি না, তাই দিতে চাচ্ছি না। নিজে বয়ে আসি, অলরেডি একটা কপিরাইট খেয়ে নিছি, তাই রাধে রাধে।